দেখো আমি একটা থালার মধ্যে 3টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কিছুটা রসুন, আদা আর 4টে পেঁয়াজ নিয়েছি এখানে। তো এই মশলাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি চিকেন কষার রেসিপি শেয়ার করব। আমি মেনলি বিভিন্ন ভাবে চিকেন কষা করি, কিন্তু এটা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আরো বিভিন্ন যেভাবে আমি চিকেন কষা করি আমি আগামী দিনে আরো রেসিপি গুলো শেয়ার করব। তো এখানে আমি দেখো সবগুলো পেস্ট করে নিয়েছি, ভালোভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, এটাকে আলুগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভাজলে ঝোলে সেই আলুর টেস্টটা খুব ভালো হয়। মাংসে কারা কারা আলু পছন্দ করো অবশ্যই জানাবে। আমার মাংসের মধ্যে আলু খুব ভালো লাগে। মাংসের কোয়ান্টিটি যেমনই হোক, যতটাই হোক, মাংসে আলু না হলে চলে না। তো কাদের কাদের মাংসে আলু ভালো লাগে অবশ্যই জানাবে। দেখো আমি এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তোমরা যারা বিগিনার্স, যারা নতুন নতুন রান্না শিখছো, তাদের আশা করি এটা খুব ভালো লাগবে। নতুন মানে সিম্পল ওয়েতে আমি যেহেতু এটা দেখিয়েছি, তাদের খুব উপকার হবে। তারা এরকম রেসিপিতে বাড়িতে করতে পারবে। যদি আমার রেসিপিটা আজকের ভালো লাগে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, তাতে আমার আলুর কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি এটাকে হাই ফ্লেমে ভালো মতন করে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এই তেলেই মশলাগুলোকে প্রথমে চিকেনটাকে ফ্রাই করব। জেনারেলি চিকেন ফ্রাই করে আমি চিকেন কষা করি না, কিন্তু ওই যে প্রথমেই বললাম আমি বিভিন্ন ভাবে চিকেন কষাটা ট্রাই করি। তো এটা একটা আহ, আমার চিকেন কষার স্টাইল বলতে পারো, যে আমি প্রথমে আলুটাকে ফ্রাই করে তারপরে চিকেনটাকে হাই ফ্লেমে একদম রোস্ট টাইপের করে ফ্রাই করে নিই। তো আগে চলো, তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে আমি এই রেসিপিটা কিভাবে করেছি। তো এখানে দেখো আমার আলুগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই তেলে চিকেনটাকে ফ্রাই করব। চিকেনটাকেও হাই ফ্লেমে ফ্রাই করব। চিকেন থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই এটাকে হাই ফ্লেমে ফ্রাই করতে হবে। জলগুলো শুকিয়ে চিকেনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে টেস্টটা খুব সুন্দর হয়। কারা কারা এরকম ভাবে চিকেন ফ্রাই করে রান্না করো জানাবে। যদি কেউ যারা করো না, তারা একবার ট্রাই করে দেখো, সেটা খুব ভালো লাগে খেতে। খারাপ লাগবে না, অ্যাটলিস্ট ওটার একটা নতুনত্ব আছে, সবকিছুর একটা নিজস্ব নিজস্ব টেস্ট আছে। এই রান্নাটারও একটা টেস্ট আছে, টেস্টটা এনহ্যান্স হয় চিকেনটাকে ফ্রাই করার জন্যই অ্যাকচুয়ালি। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই তেলে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা প্রথমেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখো এখানে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে এটাকে হাই ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে হাই ফ্লেমে রাখতে হবে। তাহলে জলটা, যেহেতু চিকেন থেকে অনেকটা জল ছাড়ে, জলটা শুকিয়ে তাহলে চিকেনটা ফ্রাই হয়ে যাবে ভালো করে। আমি দেখো এখানে দেখাবো চিকেন থেকে কতটা জল ছাড়ে। বা যারা করো এইভাবে চিকেন ফ্রাই করে, তারা তো বুঝতে পারবে যে চিকেন থেকে এখানে প্রচুর পরিমাণে জল ছাড়ে। এই জলটাকে হাই ফ্লেমে শুকিয়ে নিয়ে ফ্রাই করে নিতে হবে। দেখো আমার চিকেনটা ফ্রাই করে তেল ছেড়ে গেছে। তার মানে আমার চিকেনটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। দেখো লাল লাল উপরে একটু পোড়া পোড়া রোস্ট টাইপের হয়ে গেছে। এই চিকেনের টেস্টটা খুব সুন্দর হয়, বিশেষ করে কষা চিকেন কষা, যেটা জেনারেলি এখানে চিকেনের এই ধরনের চিকেন চিকেন কষাতে দিতে গেলে খুব সুন্দর টেস্ট হয়। তো করে দেখো তোমরা একবার, বেশ ভালো লাগবে। আর যারা করো তারা তো জানোই যে টেস্টটা খুব সুন্দর হয় এরকম ভাবে করলে। আমার এটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি চিকেনটাকেও নামিয়ে নেবো।
দেখো চিকেনটাকে এখানে আমি নামিয়ে নিলাম। এবার আমি চিকেনটাকে নামিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা তেল আরো অ্যাড করব, যেহেতু আমার মানে বাটা মসলা সেটাকে ফ্রাই করতে হবে। তো এখানে তেলটা একটু বেশি পরিমাণে লাগে, যদিও আমি কম তেলে রান্না করেছি, যেহেতু রান্নাটা আমি হেলদি দেখাচ্ছি, একটু হেলদি ওয়েতে হবে, তার জন্য আমি তেলটা এখানে কিন্তু কমই ইউজ করেছি। তবু যেহেতু বাটা মশলাটা ফ্রাই করতে একটুখানি তেল লাগে, না হলে মশলাটা কাঁচা, একটু কাঁচা কাঁচা গন্ধ রয়ে গেলে তখন ভালো লাগে না খেতে, যেহেতু মাংস মানে চিকেন কষা, রেসিপিটার নামটাই হচ্ছে চিকেন কষা, তাই শুরু থেকেই মানে মশলা কষানোটা হচ্ছে মেন এখানে। যত ভালো মশলা কষানো হবে টেস্টটা কিন্তু তত ভালোই আসবে। এই পুরো রান্নাটাই কিন্তু অল্প অল্প জলে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তবে এর টেস্টটা খুব সুন্দর হবে। দেখো আমি বাটা মশলাগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি, এবার এইটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব মশলাটাকে, যাতে এটার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তাতে কাঁচা গন্ধ থাকলে এটা ডাইজেস্ট করতেও অসুবিধা হয়, আর খাওয়ার সময়ও ভালো লাগে না, গন্ধটা কাঁচা কাঁচা গন্ধ একটা বেরিয়ে আসে। তোমরা কে কিভাবে চিকেন কষা রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে, বা এইভাবে কেউ কারা কারা করো সেটাও জানাবে। কে কোথা থেকে দেখছো আমার এই রেসিপিটা, আমার এই রান্নার ব্লগটা, সেটাও জানাবে আমাকে অবশ্যই কমেন্টে। দেখো আমার মসলাটা কিন্তু ভাজা হচ্ছে, এখনো হয়নি। আম কড়াই ছেড়ে ছেড়ে যখন আসবে মসলাটা, তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মসলা যা দিব সেটা রেডি করে নিচ্ছি। আমি মাংসে বা মাছে মসলা দিলে জানো তো এইভাবে রেডি করে নিই। গুঁড়ো মসলা একদম ডাইরেক্ট দিই না, ওটা একটু জলে গুলে দিই। এখানে আমি মিট মসলা নিয়েছি, আমার কাছে চিকেন মসলাটা অ্যাভেলেবেল ছিল না। যাদের কাছে চিকেন মসলা অ্যাভেলেবেল থাকবে তারা অবশ্যই চিকেন মসলা দিবে। আমি এখানে মিট মসলা দিয়েছি ১ চা চামচ, আর ১/২ চা চামচ দিয়েছি জিরের গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো। মসলাটা একদমই কম রাখছি, যেহেতু প্রথমেই বললাম রান্নাটা আমি একটু হেলদি ওয়েতে করবো, আর আমাদের বাড়িতে ঝালটা খুব কম খায়। প্লাস আমার ছোট বাচ্চা আছে, সেও ঝাল একদমই কম খায়। তো সবকিছু মাথায় রেখে আমি রান্নাটা করছি। যারা বেশি ঝাল খাও তোমরা, তারা অবশ্যই তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, তাতে কালারটাও খুব সুন্দর আসে। তো দেখো আমার মসলাটা আরেকটু হবে। এবার দেখো আমার মসলাটা হয়ে এসছে, দেখো ভাজা ভাজা হয়ে এসছে, লেগে লেগে যাচ্ছে, কড়াই ছেড়ে দিয়েছে, কড়াই আর লাগছে না। তার মানে আমার মশলাটা হয়ে গেছে। এবার এখানে আমি অল্প একটু জল দিয়ে উম গোলা মশলাটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে ওটাকেও কষাতে হবে, যেহেতু ওখানে গুঁড়ো মশলা আছে, গুঁড়ো মশলাগুলো কষিয়ে তেল ছেড়ে আসবে, তারপরে আমি মাংসটা ওখানে অ্যাড করবো। মশলাটা না ভালো করে কষাতে হবে, যেহেতু এটা চিকেন কষা, তাই চিকেন দেওয়ার পরেও বেশ ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে গেলে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। দেখো আমি এইভাবে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও না অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে, যাতে এটা থেকে তেল বেরিয়ে আসে। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এটা কষিয়ে কষিয়ে আমি রান্না করে নেব। এবার আমি এতে চিকেন আর আলুটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ রান্না করতে হবে। তাতে কি হয়, মশলাগুলো চিকেনের সাথে বেশ ভালো করে আহ মিশে যায়, চিকেনের ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকতে পারে। আর এখানে আমি লবণটা দিইনি, লবণটা দিতে আমি এই জায়গাটা ভুলে গেছি। আমি পরে দিয়েছি লবণ, তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। কিন্তু তোমরা যারা ভিডিওটা দেখছো তারা চেষ্টা করো এই মশলাটাতে যখন চিকেনটা দেবে না তখনই লবণটা দিয়ে দেওয়া। তাতে কি হয়, নুনটাও এই মাংসের ভেতর সরি মাংসের ভেতর বেশ ভালো করে নুনটা ঢুকে যেতে পারে। আর তাতে টেস্টটা আরো বেশি ভালো হয়। মাংসটা খাওয়ার সময় ওটা মানে একদম ফিকে ফিকে লাগে না, টেস্টটা বেশ ভাল লাগে। আমি এখানে নুনটা দিতে ভুলে গেছি, আমি দেখবে শেষের দিকে নুন দিয়েছি।
কিন্তু যারা বা ভিডিওটা দেখছো বা ভিডিওটা দেখে এই রেসিপিটা রান্না করবে তারা এই মসলাটা যখন কষিয়ে চিকেনটা দেবে না তখনই নুনটা দিয়ে দেবে। দেখো আমি এখানে আমার মসলা কষানো হয়ে গেছে। জল দিয়ে দিয়েছি আমি এখানে। এবার এটাকে ফুটতে দেবো। কারণ আলুটা সেদ্ধ হওয়া খুব দরকার। চিকেনটা আমার 30% ওটা কুকড হয়ে আছে। যেহেতু আমি তখন হাই ফ্লেমে রান্না করেছিলাম। আর চিকেন যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 30% ওটা কুকড হয়ে আছে। কিন্তু যেহেতু ফ্রাই করেছি তাই একটু ওটাকে ফোটাতে হবে। না হলে ওই মানে অনেকে বলে চিবড়ে, চিবড়ে হয়ে যায়। কিন্তু ওটাকে জানেন বেশিক্ষণ ফোটাতে গেলে তখন আর মানে ওই চিবড়ে, চিবড়ে টাইপের লাগে না। রাবার টাইপের ওটা লাগে না। তাই ওটা একটা বেশিক্ষণ একটু ফোটাতে হবে। তাই আমি জল দিয়ে এখানে লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা একটু ফুটবে। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্না করতে থাকবো। দেখো আমার আলুটা কিন্তু 50% হয়েছে। এখনো কিন্তু হয়নি। আর একটু লাগবে আমার মাংসটা। এটা প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। তার মাঝে মাঝে খুলে দেখতে হবে। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর রান্নার ভিডিও অত বড় দেখতে কেউই পছন্দ করবে না। আমার নিজেরই পছন্দ হয় না। তো আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে রান্না করেছি। এখানে আমি নুনটা টেস্ট করে নিচ্ছি। তারপর আমি এতে স্বাদ মতো একটু চিনি দিলাম। একটু চিনি দিলে না ব্যালেন্স মানে টেস্টের ব্যালেন্সটা থাকে। আর চিনি দিলে টেস্টটাও বেশ ভালো আসে। কারা, কারা এরকম মাংসে চিনি দাও অবশ্যই জানিও। আমি মাংসে দিই। আর নুনটা মানে যে বেশি হয়ে যায় ওটাকে কম করার জন্য চিনি দিই তা না। টেস্টটাকে এনহ্যান্স করার জন্য অ্যাকচুয়ালি অল্প একটু চিনি দিই। আর শেষে আমি গরম মসলা দেবো এটার মধ্যে। এই দেখো শাহি গরম মসলা আমি এখানে ইউজ করছি। তোমরা যেকোনো গুঁড়ো গরম মসলা ইউজ করতে পারো। আর এমনি অনেকে দেখি গোটা গরম মসলা শিলপাটায় বেটেও দেয়। ওটাও বেশ ভালো। ওটার টেস্টটা আরো বেশি ভালো আসে। তো ওটা পারলে ওটাও দিতে পারো। দেখো আমার রেসিপিটা এখানে হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিই।